Hello everyone, I am Enakshi and welcome back to my channel Artworks of Enakshi Kormokar. আজকে আমি শাড়ি পেইন্টিং এর পার্ট 2টা নিয়ে চলে আসলাম। তো আগের দিন আমি কৃষ্ণের পেইন্টিংটা কমপ্লিট করেছিলাম। আজকে আমি রাধার পেইন্টিংটাকে পুরো ডিটেইলসে দেখাবো কিভাবে করছি। এই শাড়িটা যখন আন্টি আমাকে দিয়েছিল তখন সে একটাই কথা বলেছিল যে সে এই শাড়িটা পুজোতে পরবে। তো তখনই আমার মাথায় আসলো যে এই শাড়িটার মধ্যে কিছু একটা ট্র্যাডিশনালের থিম করা যাক। তো তখনই আমি এই রাধাকৃষ্ণের ছবিটাই আঁকি। আর এই সব শাড়িগুলোতে এরকম থিমের কাজ করতে বেশ ভালোই লাগে, যেহেতু এগুলো একদমই লাইট ওয়েট আর খুব লাইট কালার, তাই জন্য এটার মধ্যে বেশ অনেকগুলো কালার দিয়ে কাজ করতে ভালোই লাগছিল। এখানে যেহেতু আমি কৃষ্ণের গায়ে ব্লু কালারটা দিয়েছি, তাই আমি ভাবলাম যে রাধার শাড়িটা তাহলে আরেকটু ব্রাইট করা যাক। তাই জন্য এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি। আর এই অরেঞ্জ কালারটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে আঁচলটা বেশ ভালো ফুটেছিল এই কালারটা দেওয়ার পরে। এখানে রাধার হাতে যে বাঁশিটা আছে ওটা যখন আমি নর্মাল স্কেচ করেছিলাম পেন্সিল দিয়ে, তখন ওটা আঁকতে গিয়ে একটুখানি গড়গড় হয়ে গেছিলো। তো দেখছিলাম যে হাতের পিছনে চলে গেছে বাঁশিটা। তো পরে সেটা কিন্তু আমি পুরোটাই কালার দিয়ে কারেক্ট করে নিয়েছিলাম। ফাইনাল পার্টটাও কিন্তু খুব শিগগিরই আসছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট পার্টে।